हाय डियर स्टूडेंट गुड इवनिंग সবাইকে ওয়েলকাম ম্যাথ উইথ প্রণব ইউটিউব চ্যানেলে। দেখো আজকে আমরা রিজনিং এর নতুন টপিক শুরু করব ক্যালেন্ডার। একদম বেসিক থেকে আমরা কি করব অ্যাডভান্স পর্যন্ত শিখব, সমস্ত টাইপ টাইপ ধরে ধরে আমরা করব, টাইপ 1 টাইপ 2 টাইপ 3। সবার আগে আমরা বেসিক জিনিসগুলো শিখব, তারপরে আমরা কোশ্চেন করব। তাহলে চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। দেখো ক্যালেন্ডার সম্পর্কে আমাকে জানতে হবে, আর ক্যালেন্ডারে কোশ্চেন করতে গেলে আমাকে সবার আগে যার সম্বন্ধে জানতে হবে সেটা হচ্ছে ইয়ার। ইয়ার বছর আমরা জানি কি দুই ধরনের হয়, এক হচ্ছে লিপ ইয়ার, যাকে বাংলায় বলে অধিবর্ষ। কি বলে? অধিবর্ষ। অধিবর্ষ। আর একটা কি অর্ডিনারি ইয়ার, সাধারণ বছর। সাধারণ বছর। আমরা সবাই জানি একটা বছর, সাধারণ বছর কতদিন হয়? 365 দিনে। কিন্তু লিপ ইয়ারের ক্ষেত্রে কি হয়? একটা দিন বেশি হয়। কত হয়? 366 দিন। 366 দিন। এবার কেন বেশি হয়? দেখবে লিপ ইয়ার সালের যে ফেব্রুয়ারি মাসটা আছে, ফেব্রুয়ারি মাসেটা নর্মালি কি হয়? নর্মাল ইয়ারের ক্ষেত্রে কি হয়? 28 দিন হয়, কিন্তু ফেব্রুয়ারি মাস কি হয়? লিপ ইয়ারের ক্ষেত্রে কি 29 দিনের হয়। সাধারণ বছরের ক্ষেত্রে কত হয়? ফেব্রুয়ারি মাস কত দিনের হয়? 28 দিনের। ফেব্রুয়ারি মাসের শেষে এক কি হয়? যোগ হয়। সেজন্য লিপ ইয়ার কত বছরে হয়, কত দিনে হয়? 366 দিনে। আর অর্ডিনারি ইয়ার কত দিনে হয়? 365 দিনে। এবার লিপ ইয়ার কাকে বলে আর অর্ডিনারি ইয়ার কাকে বলে, এগুলো আমাকে দেখতে হবে। তো একে একে আমরা দেখব। দেখো প্রথমেই আমরা দেখব লিপ ইয়ার। তোমরা সবাই হেডিং করবে লিপ ইয়ার। যেসব ইয়ারকে 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যায়, 4 দিয়ে সম্পূর্ণ রূপে ভাগ যায়, সেই সব ইয়ারকে আমরা লিপ ইয়ার বলি বা বলতে পারো। তাহলে কি দেখলাম? লিপ ইয়ার কাকে বলে? যেসব ইয়ারকে 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যায়, সেই সব ইয়ারকে কি লিপ ইয়ার যায়। তার মানে কোন একটা সাল, এক্সাম্পল হিসাবে যদি নিই 2015, এই সালটা লিপ ইয়ার না অর্ডিনারি ইয়ার কিভাবে বুঝবো? যদি এই সালটাকে 4 দিয়ে ভাগ চলে যায় তাহলে সেটা লিপ ইয়ার, যদি 4 দিয়ে ভাগ না যায় তাহলে কি হবে? অর্ডিনারি ইয়ার, সাধারণ বছর। তাহলে এই 2015টাকে কি 4 দিয়ে ভাগ যায়? ভাগ যায় না, তার মানে এটা নন লিপ ইয়ার বা কি বলতে পারি আমরা? অর্ডিনারি ইয়ার। নন লিপ ইয়ার বা অর্ডিনারি ইয়ার। 2016 যদি বলি 2016কে কি 4 দিয়ে কি ভাগ যায়? 4 দিয়ে কি ভাগ যায়, তার মানে এই সালটা আমার কি লিপ ইয়ার। এবার দেখো
4 দিয়ে ভাগ করার জন্য তোমাকে পুরো ডিজিটটাকে পুরো নাম্বারটাকে ভাগ করার কোনো দরকার নেই। 4 দিয়ে ভাগ করারও কি আছে, নিয়ম আছে। দেখো, যে কোনো নাম্বারের যদি লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যায়, তাহলে সম্পূর্ণ নাম্বারটাই কি যাবে, 4 দিয়ে ভাগ যাবে। আমি যদি এক্সাম্পল দিই 2028, এবার এটা লিপিয়ার না নন লিপিয়ার কিভাবে চেক করব? লাস্ট 2 ডিজিট চেক করো, 4 দিয়ে ভাগ যায়, যায়। 4 সাথে কত, 28। তার মানে এই পুরো নাম্বারটাকে 4 দিয়ে ভাগ যাবে। তার মানে আমি দেখেই বলতে পারি এই সালটা কি আমার লিপিয়ার সাল। তাহলে 4 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, যে কোনো নাম্বারে লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, সম্পূর্ণ নাম্বারটা কি হবে, 4 দিয়ে ভাগ যাবে। তাহলে আমার পুরো নাম্বারটাকে 4 দিয়ে ভাগ করে দেখার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই। আমরা শিখে গেলাম 4 দিয়ে ভাগ করার নিয়ম। দেখো, যদি বলি 2018, এটা লিপিয়ার না নন লিপিয়ার? 4 দিয়ে তো ভাগ যায় না। 4 দিয়ে ভাগ যায়? লাস্ট 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ যায় না। তার মানে এটা কি, নন লিপিয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার রিপিট করছি, যে সব সালকে 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যায়, কোনো ভাগশেষ থাকবে না, তাকে লিপিয়ার ইয়ার বলে। আর যেসব সালকে 4 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ ভাগশেষ থাকে, তাকে কি বলে, নন লিপিয়ার বাকি অর্ডিনারি ইয়ার বলে। ক্লিয়ার? তো তোমরা এখানে লিখে নিতে পারো যে অর্ডিনারি ইয়ার কাকে বলে? যে সব ইয়ারকে 4 দিয়ে ভাগ যায় না, তাকে অর্ডিনারি ইয়ার বলে। অর্ডিনারি ইয়ার বলে। যেমন এক্সাম্পল, 2015, 2018, 1999, এগুলো কি সব অর্ডিনারি ইয়ার। একটাও কি 4 দিয়ে ভাগ যায় না। তাহলে তোমরা এটা ক্লিয়ার করে নাও, লিপিয়ার ইয়ার আর অর্ডিনারি ইয়ার, যেসব সালকে 4 দিয়ে ভাগ যায় সেগুলো লিপিয়ার ইয়ার, যেসব সালকে 4 দিয়ে ভাগ যায় না সেগুলো কি অর্ডিনারি ইয়ার। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে লিপিয়ার ইয়ার কিভাবে চিনবো আর অর্ডিনারি ইয়ার কিভাবে চিনবো। একবার প্রত্যেকটা জিনিস কিন্তু খাতায় ঢুকতে হবে। চলো, এইবার তোমরা হেডিং করবে সেঞ্চুরি ইয়ার। সেঞ্চুরি ইয়ার মানে শতাব্দী সাল কাকে বলে, ঠিক আছে? সেঞ্চুরি ইয়ার যেসব ইয়ারের শেষে 2 বা ততোধিক, বা 2 বা ততোধিক মানে 2 বা 2 এর বেশি শূন্য থাকে, তবে
তাকে সেঞ্চুরি ইয়ার বলে, সেঞ্চুরি ইয়ার বলে। তাহলে আমরা কি দেখলাম, সেঞ্চুরি কাকে বলে, যেসব ইয়ারের শেষে 2 বা ততোধিক, 2 বা 2-এর কি বেশি থাকবে, 2-এর কম থাকলে হবে না, বেশি কি থাকতে হবে, 0 থাকে, তবে তাকে সেঞ্চুরি ইয়ার বলে। যদি আমি এক্সাম্পল নিই, এক্সাম্পল কি হবে, দেখো 100 পিছনে কি আছে, 2টো 0, এটা সেঞ্চুরি ইয়ার। তাহলে 50-এর পিছনে কি আছে, একটা 0, এটা কি হবে না, সেঞ্চুরি ইয়ার হবে না। তাহলে 100, 300, 1200, 1300, 1400, দেখো 2টো 0 আছে, মিনিমাম কি আমাকে 2টো 0 থাকতে হবে, তবে তাকে কি বলবো, সেঞ্চুরি ইয়ার। তাহলে বুঝতে পেরেছো, যেই সব ইয়ারের শেষে 2 বা ততোধিক 0 থাকবে তাকে সেঞ্চুরি ইয়ার বলা হয়। এবার হেডিং করো, এবার আমরা শিখবো যে সেঞ্চুরিয়াল লিপ ইয়ার, সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার। সেঞ্চুরিয়াল লিপ ইয়ার আবার কি জিনিস, দেখো আমি তোমাদের এক্সাম্পল দিই, 1000, 400, 1200, 1500, 1800। আমি যদি বলি এর মধ্যে কোনগুলো, কোন কোন সেঞ্চুরি ইয়ার আছে যেটা লিপ ইয়ার, তাহলে আমরা কিভাবে চিনবো, মনে রাখবে যেসব সালকে 400 দিয়ে ভাগ যায় সেগুলো কি সেঞ্চুরি ইয়ার, লিপ ইয়ার। কোন সেঞ্চুরি ইয়ার আমি দেখছি কত 100 আছে, এই 100টা লিপ ইয়ার না নন লিপ ইয়ার, কিভাবে চেক করব, 400 দিয়ে ভাগ করে দেখব। যদি কোনো ইয়ার সেঞ্চুরি ইয়ার হয় সেটাকে আমাকে লিপ ইয়ার ইয়ার চেক করার জন্য কি করতে হবে, 400 দিয়ে ভাগ করতে হবে। 400 দিয়ে কি ভাগ যায়, যায় না, তার মানে এটা কি লিপ ইয়ার না, সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার না। এটাও দেখতে পাচ্ছি একটা সেঞ্চুরি ইয়ার, তাহলে 400 দিয়ে কি ভাগ যায়, হ্যাঁ চলে যায়, তার মানে এটা কি সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার, সেঞ্চুরি ইয়ার কি লিপ ইয়ার। 1200 কেও কি 400 দিয়ে ভাগ চলে যায়, তাহলে এটাও কি সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার। 1500 কি কে দিক কি 400 কে ভাগ যায়, যায় না। 1800 কি একটা সেঞ্চুরি ইয়ার, একেও কি 400 দিয়ে ভাগ যায় না। তাহলে আমরা কি দেখলাম, কোন সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার কিনা কিভাবে চিনবো, 400 দিয়ে যদি ভাগ যায় তাহলে ভাববো সেটা কি লিপ ইয়ার, আর যদি 400 দিয়ে ভাগ না যায় তাহলে সেটা লিপ ইয়ার না। তাহলে সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, 400 দিয়ে ভাগ করে দেখতে হবে যে সেটা লিপ ইয়ার না লিপ ইয়ার না। যদি 400 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ চলে যায় তাহলে সেটা সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার হবে, নাহলে কি হবে না, সেঞ্চুরি ইয়ার কিন্তু নন লিপ ইয়ার হবে। 100 কি সেঞ্চুরি ইয়ার বাট কি নন লিপ ইয়ার, 400 কি সেঞ্চুরি ইয়ার বাট লিপ ইয়ার, 1200 কি সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার, 1500 কি সেঞ্চুরি ইয়ার কিন্তু কি লিপ ইয়ার না, নন লিপ ইয়ার। তাহলে সেঞ্চুরি ইয়ার বাদে যেই সব ইয়ারগুলো থাকছে সেগুলোর মধ্যে লিপ ইয়ার চেক করে কিভাবে, 4 দিয়ে ভাগ করে, যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেগুলো লিপ ইয়ার, 4 দিয়ে ভাগ না গেলে সেগুলো কি নন লিপ ইয়ার বা অর্ডিনারি ইয়ার। আর একটা জিনিস, প্রত্যেক 4 বছর পর পর লিপ ইয়ার ইয়ার ফিরে আসে, প্রত্যেক 4 বছর পর পর
কেমন দেখো, 2024 সালটা কি লিপ ইয়ার 4 দিয়ে ভাগ যায়, 24 সালের যদি তুমি 4 যোগ করো তাহলে কি পাবা 2028। এই 28-এর সাথে যদি তোমরা কি করো 4 যোগ করো পাবা কত 2032, সেটাও কি আমার লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার ফিরে আসে কত বছর পর পর, 4 বছর পর পর ফিরে আসে। কিন্তু সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার 400 বছর পর পর ফিরে আসে, কি 400 বছর পর পর। দেখো প্রথম সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার হচ্ছে 400, তারপরে কি হবে 800, আবার 4 বছর পর কত 1200। দেখো সবগুলোকে 400 দিয়ে ভাগ যায়। তাহলে কি দেখলাম আমরা, প্রথমে আমরা ইয়ার দেখলাম, ইয়ারকে 2 ভাগে ভাগ করা যায়, লিপ ইয়ার ইয়ার আর কি অর্ডিনারি ইয়ার। লিপ ইয়ার কতদিন হয় 366 দিনে, ফেব্রুয়ারি মাসটা কতদিন হয় 29 দিনে হয়। আর অর্ডিনারি ইয়ার বা নন লিপ ইয়ার কতদিন হয় 365 দিনে, ফেব্রুয়ারি মাসটা কি নর্মাল 28 দিনে হয়। তারপরে আমরা চিনলাম যে লিপ ইয়ার কিভাবে চিনবো, যেসব সালকে 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যায় তাকে লিপ ইয়ার বলে, যেসব সালকে 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যায় না অর্থাৎ ভাগশেষ থাকে তাকে নন লিপ ইয়ার বলে। তারপরে আমরা কি দেখলাম সেঞ্চুরি ইয়ার। সেঞ্চুরি ইয়ার কাকে বলবো, যেসব সালের পিছনে 2 বা ততোধিক শূন্য থাকবে, মিনিমাম 2টো শূন্য থাকতেই হবে, তবে তাকে সেঞ্চুরি ইয়ার বলবো। এবার সেঞ্চুরি ইয়ারের মধ্যে কোনটা লিপ ইয়ার আর কোনটা নন লিপ ইয়ার কিভাবে চিনবো, কোন সেঞ্চুরি ইয়ার যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে সেটা কি লিপ ইয়ার, আর 400 দিয়ে যদি ভাগ না যায় সেটা কি নন লিপ ইয়ার। আশা করি তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু খাতায় ঢুকবো। এবার দেখো এবার হেডিং করবে অড ডে। অড ডে অড ডে মানে কি বাংলায় বাড়তি দিন। আর অড ডে ক্যালকুলেট করা হয় সপ্তাহের উপর, উইকের উপর। আর একটা সপ্তাহ কদিন হয় 7 দিনে হয়, তাই কি না। দেখো যদি তোমাকে বলি 15 ডেসের মধ্যে কতগুলি অড ডে আছে, অড ডের সংখ্যা কত, 15 দিনের মধ্যে কতগুলো কি আছে অড ডে। দেখো এই 15 দিনকে আমি লিখতে পারি 2 উইকস 1 ডে, লিখতে পারি তো, লিখতে পারি। তাহলে দেখো আমি বলেছি অড ডে কি, আমরা সপ্তাহের উপর ক্যালকুলেট করি, মানে সপ্তাহে কদিনে 7 দিনে। দেখো 2 সপ্তাহ মানে কি 14 দিন, 7-এর মাল্টিপ্লাই, আর এক্সট্রা কি আছে একটা দিন বেশি আছে, তাহলে এটাই কি আমার অড ডে। তাহলে 15 দিনের মধ্যে কটি অড ডে আছে, একটি অড ডে আছে। তো ডাইরেক্ট আমরা কিভাবে বের করব, দেখো যেগুলো 7-এর মাল্টিপ্লাই সেগুলো কি বাদ হয়ে যায়, 7 দুগুণী কত 14, 14 বাদ হয়ে যাচ্ছে, বেঁচে আছে কত 1, একটাই কি হয়ে যাচ্ছে আমার অড ডে। তাহলে অড ডে কাকে বলে, অড ডে কিভাবে বের করবো, আমরা কি করব, দিনকে 7 দিয়ে ভাগ করে, 7 দিয়ে ভাগ করে ভাগ শেষ নেব। তাহলে অড ডে কি হবো, দিনকে কি করতে হবে 7 দিয়ে ভাগ করে ভাগ শেষ নিতে হবে। কি করতে হবে, ভাগ শেষ নিতে হবে। দেখো ডাইরেক্ট আমি যদি বলি 15 ডেজ এর মধ্যে কতগুলি অড ডে আছে, জাস্ট কি করো 15 কে কি করো 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে কি হবে, ভাগ শেষ কত থাকবে 1 থাকবে, 7 দুগুণী 14, ভাগ শেষ কত 1, এই একটাই কি অড ডে। বাড়তি কি আছে, একটা অড ডে আছে। আমি যদি বলি 240-এর মধ্যে কতগুলো অড ডে আছে, কিভাবে পাবো আমি,
7 দিয়ে আমাকে ভাগ করতে হবে। 3 7 কত 21, থাকলো কত আমার 3, এখানে 30, 4 7 কত 28। তাহলে আমার ভাগশেষ কত 2। তাহলে 240 দিনের মধ্যে কতগুলো অড ডে আছে? দুটো অড ডে আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার তোমাদের যদি আমি একটা কোশ্চেন করি যে লিপ ইয়ারের ক্ষেত্রে কতগুলো অড ডে আছে, দেখো আগে আমরা সাধারণ বছর কতদিন হয় 365 দিনে, 365 দিনের মধ্যে কতগুলো অড ডে আছে তাহলে দেখে নিই। 7 দিয়ে ভাগ করলে কত হবে? 5 7 কত 35, 5 7 কত 35। তাহলে এইখান থেকে কত যাচ্ছে 15, 7 দুগুণী কত 14, তাহলে ভাগশেষ কত থাকছে 1। তাহলে সাধারণ বছরের ক্ষেত্রে অড ডে আমার কতগুলো থাকে? অড ডে একটা। এখান থেকে দেখলাম আমি সাধারণ বছরের ক্ষেত্রে অড ডে কি একটা। অর্ডিনারি ইয়ারে অড ডেজ কি কত হয়? অড ডে কত হয়? 1। লিপ ইয়ারের ক্ষেত্রে কি হবে? এটা লিপ ইয়ারে অড ডে থাকে দুটো। কি হবে দেখো, 366কে যদি 2 দিয়ে ভাগ 7 দিয়ে ভাগ করতাম তাহলে আমার ভাগশেষ কত থাকতো? 2 থাকতো। তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে সাধারণ বছরে অড ডে কত থাকে? একটা। আর লিপ ইয়ারের ক্ষেত্রে অড ডে কত থাকে? দুটো। লিপ ইয়ারে দুটো অড ডে থাকে, আর অর্ডিনারি ইয়ার অর্থাৎ সাধারণ বছরে কত থাকে? একটা অড ডে থাকে। আর আমরা অড ডে কিভাবে বের করি? দিনকে 7 দিয়ে ভাগ করে আমরা কি করি? ভাগশেষ বের করি, আর যেটা ভাগশেষ বেঁচে থাকবে সেটাই আমার কি অ্যান্সার হয়ে যাবে, অড ডে হয়ে যাবে। তাহলে যে কোনো দিনকে 7 দিয়ে ভাগ করে তোমাকে কি নিতে হবে? ভাগশেষ নিতে হবে, আর ভাগশেষই কি অড ডে। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে অড ডে কি জিনিস। খাতায় নোট করো এগুলো সব। তাহলে আমরা কি দেখলাম? ইয়ার দেখলাম, সেঞ্চুরি ইয়ার দেখলাম, অড ডে দেখলাম। আমরা তো যে কোনো দিনের অড ডে বের করতে শিখলাম। এবার যদি আমি তোমাকে কোশ্চেন করি 100 বছরে কতগুলি অড ডে বাড়তি দিন আছে, অড ডেস আছে? কি অ্যান্সার দেবে তোমরা? এবার কিভাবে বের করব? আমি তো বলেছিলাম যে দিন দেওয়া থাকবে আর দিনকে কি করবো? 7 দিয়ে ভাগ করে ভাগশেষ নেব, কিন্তু এখানে তো কি আছে? বছর দেওয়া আছে, তাহলে কিভাবে বের করব? দেখো অনেকে ভাবে যে 100 বছরকে আমি কি করব? 365 গুণ করে টোটাল দিন বের করে নেব, 3600 36,500, তাই কি না? একে 7 দিয়ে ভাগ করব, একে কি করব? 7 দিয়ে ভাগ করব না, ভাগ করে ভাগশেষ নেব। তোমার রাইট অ্যান্সার বেরোবে না। কেন বেরোবে না? কারণ এই 100 বছরের মধ্যে প্রত্যেকটাই তো সাধারণ 365 না, এর মধ্যে কি লিপ ইয়ারও লুকিয়ে রয়েছে। লিপ ইয়ার তো 66 দিনে হয়, তাহলে তুমি তো সবাইকে 365 দিন ধরে নিয়েছো বছর, সব কি অর্ডিনারি ইয়ার ধরে নিয়েছো। এইভাবে কি আমার অ্যান্সার কি ঠিক বেরোবে? বেরোবে না, ভুল বেরোবে। তাহলে আমার সঠিক নিয়মটা কি? দেখো 100 বছরে এই যে 100 বছরের মধ্যে 24টা লিপ ইয়ার থাকে।
এবার লিপ ইয়ার ইয়ার কিভাবে থাকে, কিভাবে বের করে, এরপরেই আমরা কি করব, ডিসকাশন করব। আর তাহলে 100 ইয়ারের মধ্যে 24টা যদি কি লিপ ইয়ারই হয়, তাহলে 76টাকে আমার কি নন লিপ ইয়ার। তাহলে 24টা কি লিপ ইয়ার ইয়ার, আর 76টা কি নন লিপ ইয়ার। আর আমরা জানি লিপ ইয়ার ইয়ারের ক্ষেত্রে, লিপ ইয়ার ইয়ারের ক্ষেত্রে কি হয়, দুটো করে অর্ডে থাকে। কি থাকে? দুটো করে অর্ডে। তাহলে 24টা লিপ ইয়ার ইয়ারের ক্ষেত্রে কতগুলো অর্ডে থাকবে? 24 দুগুণে কত? 48। আর এইখানে 76টা কি আছে? নন লিপ ইয়ার আছে। আর নন লিপ ইয়ার ইয়ারের ক্ষেত্রে বা অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে অর্ধেক কত সংখ্যা? 1। তাহলে 76 বছরে কত? 76। তাহলে টোটাল যদি দেখি আমার কত বেরোচ্ছে? 8 6 14 4 7 4 11 12, 124টা। কিন্তু 124টা কি কখনো অর্ধে হতে পারে? বাড়তি দিন কখনো 6-এর বেশি হতে পারে না। দেখো 3 আছে, 4 আর 2, দেখো 3 আর 4 কত? 7 বাদ, তাহলে বেঁচে আছে কত? 2। তাহলে এই 2টা কি অর্ধে। এর সাথে যদি আমি কি করতাম, আরো 5 যোগ করে দিতাম, তাহলে 2 এর সাথে আরো যদি 5 যোগ করে এ কি হতো? কত হতো? টোটাল 14 হয়ে যেত। তাহলে অর্ধে কি হয়ে যেত? 0 হয়ে যেত, অর্ধে থাকতো না। তাহলে 124টা কখনো কি অর্ধে হতে পারে না। তাহলে এটা কি পেয়েছি আমরা? ডেজ পেয়েছি। তাহলে আর ডেজকে আমরা কিভাবে, ডেজ থেকে আমরা কিভাবে অর্ধে বের করি? 7 দিয়ে ভাগ করে। তাহলে শতককে কত হবে? 7। তাহলে আমার ভাগশেষ কত? এখানে 5 বেরোচ্ছে, এখানে 4, 7 7 কত? 49। তাহলে আমার ভাগশেষ কত? 5। তাহলে 5টা কি হবে আমার? অড ডেজ হবে। 5টা আমার কি হবে? অড ডেজ। আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা না, দেখেছো তো? তো এইভাবে আমাকে ব্রেক করতে হবে কতগুলো লিপ ইয়ার ইয়ার আছে, কতগুলো নন লিপ ইয়ার ইয়ার আছে, অর্থাৎ অর্ডিনারি ইয়ার আছে। এবার তোমরা তো বলবে স্যার আমাদেরকে তো বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার ইয়ার আছে বের করা শিখাওনি। এখনই শেখাবো তোমাদের, এইটা বোঝালাম। এরপরেই তোমাদেরকে আমি লিপ ইয়ার ইয়ার বের করা শেখাবো। যে বলে দিল এরকম যে 200 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার ইয়ার আছে বের করো। তোমরা এখন মনে রাখো যে 100 বছরের মধ্যে কি 24টা লিপ ইয়ার ইয়ার থাকে। তাহলে 24টা যদি লিপ ইয়ার ইয়ার থাকে, তাহলে 76টা কি আছে? নন লিপ ইয়ার। আর নন লিপ ইয়ার ইয়ারের ক্ষেত্রে কত করে অর্ধে থাকে? একটা করে অর্ধে থাকে। তাহলে 76 বছরের 76টা অর্ধে। ঠিক আছে। তাহলে 24টা লিপ ইয়ার ইয়ারের ক্ষেত্রে কি দুটো করে অর্ধে থাকে। তাহলে 24 দুগুণে 48। তাহলে টোটাল কত? 124। কিন্তু আমরা জানি 124টা কি অর্ধেও হবে না, 7 7 করে কি হবে? জয়েন্ট হয়ে যাবে। তাহলে 7 দিয়ে আমাকে আবার ভাগ করতে হবে। 7 দিয়ে যখন ভাগ করছি আমি, যদি ভাগশেষ কত থাকছে? 5। তাহলে 5 আমার কি? অর্ধে। তাহলে তোমার ডাইরেক্ট মনে রাখবা যে 100 বছরের মধ্যে কতগুলো অর্ধে থাকে? 5টা কি থাকে? অর্ধে থাকে। ডাইরেক্ট পরীক্ষায় আসবে যে 100 বছরের মধ্যে কতগুলো অর্ধে আছে? আমার 5টা অর্ধে আছে। এবার আমরা দেখব কিভাবে ইয়ার থেকে বের করতে হয় যে কতগুলো লিপ ইয়ার ইয়ার আছে। দেখো তোমাকে যদি কোশ্চেন দেয়, প্রথমেই আমি দিলাম 50 বছরের মধ্যে, বা এরকম বলতে পারি 1 থেকে 50 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার ইয়ার আছে। 1 থেকে 50 বছরের মধ্যে কতগুলি লিপ ইয়ার ইয়ার আছে। কিভাবে আমরা বের করব? দেখো
বছরের মধ্যে লিপ ইয়ার কিভাবে বের করতে হয় সেটা তোমরা একবার দেখো। কি বলেছে 1 থেকে 50, 50টাকে আমি ধরবো, একে কি করবো 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করছি কেন? কারণ দেখো 4 বছর পর পর কি লিপ ইয়ার ফিরে আসে, তাহলে 4-এর যতগুলো মাল্টিপল থাকবে ততগুলো কি থাকবে, লিপ ইয়ার থাকবে। তাহলে 4 দিয়ে আমি ভাগ করে কি নেবো, ভাগ ফল নেব। লিপ ইয়ার নেওয়ার ক্ষেত্রে কি ভাগ ফল নিতে হবে। তাহলে 4 বারং কত, 48। ভাগশেষ দিয়ে আমার কোনো কাজ নেই, আমার কি এইটা নিতে হবে। তাহলে কতগুলো লিপ ইয়ার, এটাই আমার কি হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমার রাইট অ্যান্সার কি হয়ে যাবে, 1 থেকে 50 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, 12টা লিপ ইয়ার আছে। আমি যদি বলি 1 থেকে 70 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, অ্যান্সার কি হবে, এই 70কে কি করব 4 দিয়ে ভাগ করব। আর 70কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত অ্যান্সার হবে দেখো। তোমরা ডাইরেক্ট দিতে পারো, যারা বুঝতে পারছো না আমি সিঙ্গেলি তোমাদের দিয়ে বুঝাচ্ছি। দেখো 4 অক্ষে 4, তাহলে কত আমার 3 0, 4 সাথে কত 28। তাহলে ভাগশেষ দিয়ে তোমার কোনো কাজ নেই, আমার ভাগ ফলটা নিতে হবে। তাহলে এটাই আমার কি হবে অ্যান্সার হবে। 4 17 88, ভাগশেষ কত 2, ভাগশেষ দিয়ে আমার কোনো কাজ নেই, আমার ভাগফলটাই নিতে হবে। তাহলে 1 থেকে 70-এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, 17টা। 1 থেকে 50 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, 12টা। তাহলে আমরা লিপ ইয়ার বের করব কিভাবে, কোন ইয়ারের মধ্যে 4 দিয়ে ভাগ করে কি নেব, ভাগফল নেব। ওকে, দেখো তাহলে আমরা দেখলাম 1 থেকে 50-এর মধ্যে কতগুলো আছে, 12টা আছে। 1 থেকে 70-এর মধ্যে কতগুলো দেখলাম, 17টা। এবার যদি বলি 1 থেকে 100-এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, কি করতে হবে, 4 দিয়ে ভাগ করে ভাগফল নিতে হবে। 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 বই সঙ্গে 100, তাহলে 25। তাহলে কি হবে আমার অ্যান্সার কত, 25, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি না, 25টা হবে না, হবে 1 - 24। 100 বছরের মধ্যে কি আছে, 24টা লিপ ইয়ার আছে। 100 বছরের মধ্যে 24টা এমন বছর আছে যেগুলো কি লিপ ইয়ার। এবার বলবে এখনই তো স্যার বললেন যে 4 দিয়ে ভাগ করে ভাগফল নিতে হবে, 4 দিয়ে ভাগ করে ভাগফল নিলাম, 25 বেরোলো। কিন্তু আপনি বলছেন 24 অ্যান্সার, সেটা কিভাবে দেখো। 1 থেকে 50-এর মধ্যে তুমি যদি কোথাও দেখো কোনো সেঞ্চুরি ইয়ার পাবে, কোনো সেঞ্চুরি ইয়ার নেই। 1 থেকে 70-এর মধ্যে কোনো সেঞ্চুরি ইয়ার নেই। সেঞ্চুরি ইয়ার শুরু হচ্ছে কত থেকে, 100 থেকে, যার পিছনে কি 2টো শূন্য থাকবে মিনিমাম, তার বেশিও থাকতে পারে। যখনই সেঞ্চুরি ইয়ার চলে আসবে তখন আমরা তো জানি সেঞ্চুরি ইয়ার কি লিপ ইয়ার কিনা চেক করার জন্য 400 দিয়ে ভাগ করতে হয়, 4 দিয়ে না। দেখো প্রথম যে বছরটা সেটা কি, ধরো 4, সেটা কি আমার লিপ ইয়ার 4 দিয়ে ভাগ যায়। তারপরে কি আসবে 8, এটা কি আমার 4 দিয়ে ভাগ যায় লিপ ইয়ার। 8-এর পরে কি আসবে 12, 12 পর কি আসবে 16, এরকম করতে 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 এক সময় কি আসবে 96। দেখো এগুলো সব কি এই 4 থেকে 96-এর মধ্যে কোথাও তুমি কি পাবে না, সেঞ্চুরি ইয়ার পাবে না। তারপরে এইখান থেকে যখন আমি কি যাচ্ছি, দেখো 96-এর সাথে 4 যোগ করলে কত হবে 100, কি হবে আমার 100। দেখো এগুলোকে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ যায়, 100-কেও 4 দিয়ে ভাগ যায়। 4 থেকে 96 পর্যন্ত আমার কোনো অসুবিধা নেই। দেখো 96-কে যদি তুমি কি করো 4 দিয়ে ভাগ করো কত বেরোবে 24টা। এইখানে আমরা 100টাকে কি করব না, কাউন্ট করব না। কারণ কি 100 সাল অবশ্যই 4-এর মাল্টিপল, 4 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে বলে
আমার কি এখানে কাউন্ট হয়ে যাচ্ছে, 25 আমার কি অ্যান্সার বের হচ্ছে। কিন্তু 100টাকে যদি তুমি লক্ষ্য করো সেটা কি একটা সেঞ্চুরি ইয়ার, আর সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে লিপিয়ার ইয়ার চেক করে কি হবে, যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে সেটা কি লিপিয়ার ইয়ার। কিন্তু 100কে কি 400 দিয়ে ভাগ যায়? 400 দিয়ে কি ভাগ যায় না। তাহলে এই 100টা কি হয়ে গেছিল, কাউন্ট হয়ে গেছিল। সেই জন্য এই 100টা কি যাবে, আমার বাদ যাবে। 100টা আমার কি যাবে, বাদ যাবে। তাহলে 1 থেকে 100 বছরের মধ্যে কতগুলো লিপিয়ার আছে? 24টা। যখনই সেঞ্চুরি ইয়ার থাকবে সেই সেঞ্চুরি ইয়ারটাকে আমাকে কি করতে হবে, লক্ষ্য করতে হবে সেটা কি 400 দিয়ে ভাগ যায়। যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে আমি কাউন্ট করব, যদি 400 দিয়ে ভাগ না যায় আমি কি কাউন্ট করব না। দেখো আরো দেখো, আমি যদি তোমাকে বলি 1 থেকে 200 বছরের মধ্যে কতগুলো লিপি ইয়ার আছে, কিভাবে বের করবো? নর্মালি তুমি কি করবে, 200কে কি করো, 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করলে কত হবে, 50। কিন্তু অ্যাকচুয়ালি কি 50টা লিপি ইয়ার আছে? না। যখন তুমি দেখবে এই 4, 8, 12 ডট 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 96, তারপরে আবার কি হবে 100, এরকম করে যখন যাবে তখন 104, তারপরে কি পাবে তুমি 200। এই পুরোটা যখন কাউন্ট হচ্ছে, এইখান থেকে যখন একদম শেষ পর্যন্ত যখন কাউন্ট হচ্ছে তখন আমার 50 বেরোচ্ছে অ্যান্সার। কারণ এর মধ্যে দেখো দুটো কি আছে, সেঞ্চুরি আর লুকিয়ে আছে, এক তো 100 আর কি 200। কিন্তু যদি আমি লক্ষ্য করি এগুলো কি একটাও লিপ ইয়ার না, 400 দিয়ে ভাগ যায় না। সেঞ্চুরি ইয়ার মানে কি 400 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে কি এই দুটো ইয়ার কি যাবে, বাদ যাবে। এই দুটো ইয়ার কি যাবে, বাদ যাবে। তাহলে আবার অ্যান্সার কত হবে, 48। কেন? কারণ 100 আর 200 কি আবার কি লিপ ইয়ার না। তাহলে 1 থেকে 200 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, 48টা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি যদি বলি 1 থেকে 300-র মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, তোমাদের কাজ কি, প্রথমে এই 300 কি করো, 4 দিয়ে ভাগ করো। ভাগ করলে কি বেরোবে, 75। কিন্তু 75 আমাদের অ্যান্সার না, আমাকে দেখতে হবে 1 থেকে 100-র মধ্যে কতগুলো সেঞ্চুরি ইয়ার আসছে। যদি দেখি 100, 200, 300, এই তিনটে তো সেঞ্চুরি ইয়ার আসছে 1 থেকে 300 সালের মধ্যে। তাহলে এগুলো কি একটাও 400 দিয়ে ভাগ যায়, 400 দিয়ে ভাগ যায় না। তাহলে এগুলো কি একটাও লিপ ইয়ার না। তাহলে কি করতে হবে, 3 বাদ দিতে হবে। তাহলে আমার অ্যান্সার কি হবে, 72। অ্যান্সার কি হবে, 72 হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, 72। তাহলে 1 থেকে 300 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, 72টা। 1 থেকে 200 বছরের মধ্যে কি 48টা। দেখো তারপরে দেখো, আমি যদি বলি 1 থেকে 400 বছরের মধ্যে কতগুলো আছে, ফার্স্ট আমি কি করব, 400কে কি করব, 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমার কত বের হচ্ছে, 100। কিন্তু অ্যাকচুয়ালি কি 100টাই কি লিপ ইয়ার না। কেন না, আমাকে দেখতে হবে যে 1 থেকে 400-র মধ্যে কতগুলো কি আছে, লিপ ইয়ার আর সেঞ্চুরি ইয়ার আছে। 100 আসবে, 200 আসবে, 300 আসবে, 400 আসবে, তাই কি না? তাহলে আমি দেখবো এগুলোর মধ্যে কি একটাও সেঞ্চুরি ইয়ার আছে। একে 400 দিয়ে ভাগ যায় না, একেও 400 দিয়ে ভাগ যায় না, একেও 400 ভাগ যায় না, কিন্তু এটাকে কি 400 দিয়ে ভাগ যায়। তার মানে এই 4টা সেঞ্চুরি ইয়ারের মধ্যে একটা মাত্র লিপ ইয়ার, আর এই বাদ বাকি 3টে কি লিপ ইয়ার না। তাহলে যখন আমি 4 দিয়ে ভাগ করছি, দেখো এগুলো কি 4-এর মাল্টিপল, তাহলে 100, 200, 300 এগুলো কাউন্ট হয়ে গেছে। তাহলে 3 আমাকে বাদ দিতে হবে। তাহলে আমার অ্যান্সার কি হবে, 97 আমার কি হবে রাইট অ্যান্সার। কনসেপ্ট
কনসেপ্ট বুঝতে হবে, মুখস্থ করলে হবে না। আমি যদি বলি 1 থেকে 500-র মধ্যে কতগুলি লিপি ইয়ার আছে, তাহলে 500-কে কি করবো 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করলে কত হবে 125। কিন্তু 125টাই কি লিপি ইয়ার আছে না। তাহলে আমি কি করতে হবে, আমাকে দেখতে হবে যে 100 থেকে 500-র মধ্যে কতগুলো সেঞ্চুরি ইয়ার আছে। 1 থেকে 500-র মধ্যে, তাহলে প্রথম সেঞ্চুরি ইয়ার 100, তারপরে কি আমার 200, তারপরে আমার কি 300, তারপরে কি আমার 400, তারপরে কি 500। এই কটা কি আছে আমার সেঞ্চুরি ইয়ার লুকিয়ে আছে। যেহেতু দেখো এগুলো 4-এর মাল্টিপল, তো 125-এর মধ্যে কি সব কাউন্ট হয়ে গেছে। কিন্তু 100টা কি সেঞ্চুরি ইয়ার তো অবশ্যই লিপিয়ার না, 400 দিয়ে ভাগ যায় না। 200-কেও 400 দিয়ে ভাগ যায় না, 300-কেও যায় না, একে যায়, একে আমার লিপিয়ার। 500-কেও কি যায় না। তাহলে আমার কত বাদ দিতে হবে 1 2 3 4, 5টা সেঞ্চুরি ইয়ার আছে, যার মধ্যে কি 4টে কি আমার লিপিয়ার না। তাহলে আমার অ্যান্সার কি হতে হবে 121 আমার কি হবে রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে যে কোনো বছরের মধ্যে লিপিয়ার কতগুলো, লিপিয়ার ইয়ার কতগুলো লুকিয়ে আছে বের করবো। যদি বলে 1 থেকে 100 বছরের মধ্যে, 1 থেকে 200 বছরের মধ্যে, 1 থেকে 300 বছরের মধ্যে, 1 থেকে 400 বছরের মধ্যে, তাহলে কি করবো 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে কি নেবো ভাগফল নেব। এবার যদি দেখি 1 থেকে 100, যখনই 100 পেরিয়ে যাবে, 100টা ইনক্লুড থাকবে, তখন আমাকে লক্ষ্য রাখতে হবে যে কতগুলো কি আছে সেঞ্চুরি ইয়ার আছে। সেঞ্চুরিগুলো পাশে লিখে নেব। যদি লিপিয়ার ইয়ার হয় তাহলে কি আমাকে বাদ দিতে হবে না। যদি লিপিয়ার ইয়ার না হয়, যতগুলো সেঞ্চুরি ইয়ার লিপিয়ার ইয়ার না, ততগুলো কি করতে হবে ইয়ার আমাকে বাদ দিতে হবে। 4 দিয়ে ভাগ করে যেটা বেরিয়েছে তার থেকে কি বাদ দিতে হবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখো এইখানে বুঝেছিলাম, দেখো 100 বছরের মধ্যে কতগুলো আছে 24টা, তাহলে 76টা কি নন লিপিয়ার। তাহলে কোথা থেকে 24টা আসলো বুঝতে পেরেছ? দেখো কোশ্চেন, আমরা যদি যাই কোশ্চেনে, ফার্স্ট কোশ্চেন 100 বছরের মধ্যে কতগুলি অধিবর্ষ আছে। তাহলে কি হবে, এখনই দেখে আসলাম কি হবে আনসার আমাদের 24 আমাদের কি হবে রাইট আনসার। কি হবে 100-কে কি করবো আমরা 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হবে 25। কিন্তু জানি 1 থেকে 100-র মধ্যে 100 একটা কি সেঞ্চুরি ইয়ার, যেটা কি 4 দিয়ে ভাগ করছি যখন কাউন্ট হয়ে যাচ্ছে, এটা কি 400 দিয়ে ভাগ যায় না। তার মানে কি এই একটাকে আমাকে বাদ দিতে হবে। তাহলে আমার অ্যান্সার কি এখান থেকে বেরোচ্ছে 24। তোমরা মনে রাখবে 100 বছরের মধ্যে কতগুলো অধিবর্ষ আছে বা লিপিয়ার আছে 24টা। 2 নাম্বার 200 বছরের মধ্যে কতগুলো আছে 48টা। 200 ভাগ 4 50 -2। এবার কেন -2? কারণ 100 আর 200 বছরটা আমার কি লিপিয়ার না, সেজন্য। তিনশো বছরে কতগুলি অধিবর্ষ লিপিয়ার আছে বলো, কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার 72, অপশন এ। তাহলে 1 থেকে 50-এর মধ্যে 12টা আছে, 1 থেকে 100-এর মধ্যে কত 24টা,
1 থেকে 200-র মধ্যে 48টা, 1 থেকে 300-র মধ্যে 72টা, আর 1 থেকে 400-র মধ্যে কত? 97টা। তখন নর্মালি এই কটা থেকেই পরীক্ষায় আসে, তোমরা ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো। কি হবে? 300 ভাগ 4 কি বেরোচ্ছে আমার? 75। কিন্তু 75 হবে না, -3। কেন -3? 100, 1 থেকে 300-র মধ্যে 100, 200 আর কি আমি 300 পাবো, যেগুলো কি সেঞ্চুরি ইয়ার, কিন্তু এগুলো একটাও কি লিপ ইয়ার না, কিন্তু অলরেডি কাউন্ট হয়ে গেছে, কারণ কি এটা 4-এর মাল্টিপল। তাহলে কি হবে? 72। দেখো, এই ছিল পুরো কমপ্লিট থিওরি, বেসিক থিওরি আমার ক্যালেন্ডার সম্পর্কে। প্রথমেই আমরা কি দেখেছি? ইয়ার দুই ধরনের, লিপ ইয়ার ইয়ার, অর্ডিনারি ইয়ার। লিপ ইয়ার ইয়ার কত? 366 দিনে হয়, আর অর্ডিনারি ইয়ার কত? 365 দিনে হয়। ফেব্রুয়ারি মাস কত দিন হয়? 29 দিনের হয়, আর সাধারণ বছরের ক্ষেত্রে 28 দিনের হয়। আর প্রত্যেক 4 বছর পর পর কি লিপ ইয়ার ইয়ার ফিরে আসে, তাই কি না? তারপরে আমরা কি দেখেছি? তারপরে আমরা দেখেছি লিপ ইয়ার ইয়ার কাকে বলে। যেসব সালকে 4 দিয়ে ভাগ যায় সেগুলো লিপ ইয়ার, যেগুলোকে 4 দিয়ে ভাগ যায় না সেগুলোকে অর্ডিনারি ইয়ার বা নন লিপ ইয়ার বলতে পারি। ওকে, তারপরে আমরা দেখলাম সেঞ্চুরি ইয়ার। যেই সব সালের পিছনে 2 বা ততোধিক শূন্য থাকবে তাকে সেঞ্চুরি ইয়ার বলবে। এবার সেঞ্চুরি ইয়ারের মধ্যে কোনগুলো লিপ ইয়ার আর কোনগুলো লিপ ইয়ার না কিভাবে চিনবো? যদি সেঞ্চুরি ইয়ারকে 400 দিয়ে ভাগ যায় তাহলে কি সেগুলো লিপ ইয়ার, আর 400 দিয়ে ভাগ না গেলে কি নন লিপ ইয়ার। তারপরে দেখেছি আমরা অড ডে। অড ডে কি করব? আমরা দিনকে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ নেব। আর যদি ইয়ার থাকে তাহলে আমার ওর মধ্যে আমি কি করব? ব্রেক করব, কতগুলো লিপ ইয়ার ইয়ার আছে আর কতগুলো নন লিপ ইয়ার ইয়ার আছে। তারপরে আমরা কি করব? সলভ করব। তারপরে আমরা দেখলাম এই যে লাস্টে যে 1 থেকে 100 বছর, 1 থেকে 50 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে কিভাবে বের করব। তাহলে এই ছিল কমপ্লিট থিওরি। এর পরের দিন আমরা যেই টাইপের কোশ্চেনগুলো করব একবার দেখিয়ে দিই। দেখো, এই টাইপের কোশ্চেন যে 15 আগস্ট 1947 সাল কি বার ছিল, এই টাইপের কোশ্চেন আমরা কি করব? শুরু করব। দেখো, 6টা থেকে 7টা টাইপ আছে। আমরা এটা টাইপ 1 এর কোশ্চেন। 28শে জানুয়ারি 2008 কি বার ছিল, এই টাইপের কোশ্চেন আমরা কি করব? এর পরের দিন শিখব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কি করবে? বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কি করো? সাবস্ক্রাইব করো। তাহলে গুড নাইট, ভালো থেকো সবাই। আর খুব মন দিয়ে পড়াশোনা করো, কারণ সামনে এক্সাম আছে। যারা ডিফেন্সের প্রিপারেশন নিচ্ছ, WBP KP আছে,